হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অপর্ণাস হোম ম্যাজিক। বন্ধুরা, আমাদের ধোসা খেতে তো খুবই ভালো লাগে, তাই না? আর এই ধোসা যদি চাল ডাল ভেজানোর কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে বাজারের মতো ক্রিস্পি আর টেস্টি করে বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, তাহলে কেমন হয়? মাত্র 15 মিনিটে এই ইনস্ট্যান্ট সুজি ধোসা বানানোর কিছু সিক্রেট টিপস আমি আপনাদের বলবো। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এর জন্য সবচেয়ে প্রথমে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এটাকে আমি মিক্সচার জারে নিয়ে নেব। এবার এই সুজিটাকে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। সুজিটা গ্রাইন্ড করা হয়ে গেছে। দেখুন, এটাকে আমি একদম মিহি করে পিষে নিয়েছি, ঠিক এরকমই হতে হবে। সুজিটাকে গ্রাইন্ড করে নেওয়ার পর এটাকে আমি একটা মিক্সিং বোলে ট্রান্সফার করে নেব। এই 1 কাপ সুজিতে আমি ঠিক 1 কাপ দই অ্যাড করে দেব। তার মানে যতটা পরিমাণ সুজি নেব ততটা পরিমাণই দই এতে অ্যাড করতে হবে। এবার এতে আমি একটু নুন অ্যাড করে দেব। এবার এই সমস্ত জিনিসটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এতে আমি একটু একটু করে জল অ্যাড করতে থাকবো আর মিক্স করতে থাকবো। এতে একবারেই পুরো জলটা অ্যাড করা যাবে না, একটু একটু করে জল অ্যাড করতে হবে। সুজি কিন্তু জল একটু বেশি টানে, তাই আরও একটু জল আমি এতে অ্যাড করে দেব। তাহলে কি হলো, প্রথমে 1 কাপ সুজি নিয়েছিলাম, তাতে 1 কাপ দই অ্যাড করেছিলাম। এবার এতে 1 কাপ জল দিয়ে এটাকে মিক্স করছি। এবার সুজির এই মিশ্রণটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। যতক্ষণ সুজিটা রেস্টে আছে ততক্ষণে আমি একটা কড়াতে নিয়ে নেব একটুখানি সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দেব 1 চামচ মতন কালো সর্ষে আর দিয়ে দেব 1 চামচ মতন হিং। এই হিংটা আলু মশলাতে খুব ভালো একটা ফ্লেভার এনে দেবে। এই দুটো ফোড়নকে একটু নেড়ে দেব। এবার একটা বড় স্লাইস করা পেঁয়াজ এই তেলে দিয়ে দেব। এই পেঁয়াজটাকে এবার ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ অন্য সাইডে আমি একটা ছোট ফ্রাইং প্যানে কিছুটা বাদাম ফ্রাই করে নেব। বাদামগুলো ফ্রাই হয়ে গেছে, এবার এগুলোকে তুলে রেখে দেব। বাদামগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলেই আমি কিছুটা কারি পাতা ফ্রাই করে নেব। কারি পাতাও ফ্রাই হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে রেখে দেব। ততক্ষণে অন্যদিকে পেঁয়াজটাও ফ্রাই হয়ে গেছে। এবার এতে অ্যাড করে দেব স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 2 চামচ মতন আমচুর পাউডার। এটা অ্যাড করলে আলু মশলাতে খুব ভালো একটা টেস্ট আসে। এবার এই সব মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। এতে একটুখানি জল অ্যাড করে দেব যাতে মশলাগুলো ধরে না যায়। এবার এগুলোকে একটু চালিয়ে দেব। এবার এতে 3-4টে স্ম্যাশ করা আলু অ্যাড করে দিতে হবে। এখন এই সেদ্ধ আলুটাকে সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিক্স করতে হবে। আলুটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি আগে থেকে ফ্রাই করে রাখা কারি পাতাগুলো এতে অ্যাড করে দেব। সাথে কারি পাতা ফ্রাই করার তেলটাও এতে অ্যাড করে দিলাম। কারি পাতাগুলোকে আলুর সাথে ভালো করে মিক্স করে দেব। আগে থেকে ফ্রাই করে রাখা বাদামগুলো এতে অ্যাড করে দেব। এই বাদামগুলোকেও মিক্স করে দিচ্ছি। একটু কুচনো কাঁচা লঙ্কাও উপর থেকে দিয়ে দিচ্ছি। এটাকেও মিক্স করে দেব। সবচেয়ে শেষে ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা দেওয়ার পর এগুলোকেও ভালো করে মিক্স করে দিতে হবে। তো আলু মশলা আমার একদম তৈরি হয়ে গেল। এবার আমি ধোসা বানিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে। সুজিটাকে এবার একটু দেখে নেব ভালো করে ফুলেছে কিনা। হ্যাঁ, দেখুন সুজিটা খুব ভালোভাবে ফুলে গেছে। ঠিক এই সময় আমি এতে অ্যাড করে দেব 1/2 টিস্পুন খাবার সোডা। এবার এর ওপর থেকে আমি একটুখানি জল অ্যাড করব। এবার এটাকে ক্লকওয়াইজ ভালো করে একবার মিক্স করে দেব। এতে খাবার সোডা অ্যাড করলে কি হয়, এর ফার্মেন্টেশনের ডিউরেশনটা অনেকক্ষণ অবধি থাকে। দেখুন এই ব্যাটারটা একদম ফ্লোয়িং কনসিস্টেন্সিতে আছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকমই হতে হবে। তাহলে চলুন এবার ধোসাগুলো বানিয়ে নেওয়া যাক। ধোসা তাওয়াটা ভালো করে গরম হয়েছে কিনা দেখার জন্য এর ওপর প্রথমে একটুখানি এইভাবে জল ছিটিয়ে দেব। তারপর একটা শুকনো কাপড় দিয়ে এই জলটা এইভাবে মুছে দেব। তারপর 1 হাতা ব্যাটার নিয়ে তাওয়ার ঠিক মাঝখানে দিয়ে হাতায় করে এইভাবে গোল গোল করে ঘোরাতে থাকতে হবে। এরপর এইভাবে এর ওপর একটু অয়েল ব্রাশ করে দিতে হবে। এবার 2 মিনিট মতো এটাকে একটু ভালোভাবে হতে দেব। এবার কি করব, কিছুটা আলুর স্টাফিং নিয়ে এর মাঝখান করে এইভাবে রেখে দেব। এবার একটা খুন্তি দিয়ে এটাকে দুদিক থেকে তুলে এইভাবে ফোল্ড করে দেব। দেখুন দোসাটা কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল আর কালারটাও কি সুন্দর এসেছে না। এবার এটাকে আমি একটা সার্ভিং প্লেটে রেখে দেব। এর পরের ধোসাটাও ঠিক একইভাবে বানিয়ে নেব।
দেখুন ওপর থেকেই দেখা যাচ্ছে নিচেটা কি সুন্দর একটা কালার এসে গেছে। এবার জাস্ট দুদিক থেকেই একটা করে ফোল্ড দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে মশলা ধোসা। দেখুন ধোসাটার কালার কি সুন্দর এসেছে। এটা যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন ক্রিস্পিও হয়েছে। তাহলে চলুন এটাকেও সার্ভ করে দিই। এই নিন, মশলা ধোসা একদম রেডি হয়ে গেছে। আমি ধোসাটা একটু ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন এর টেক্সচারটা কত সুন্দর এসেছে আর খেতেও হয়েছে দারুণ টেস্টি। তাহলে দেখলেন তো কত সহজেই এই মশলা ধোসাটা তৈরি হয়ে গেল। আপনারাও আমার এই রেসিপি ফলো করে নিজের বাড়িতে এই মশলা ধোসাটা বানিয়ে ফেলুন আর সবাইকে খাইয়ে মন জয় করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গুড বাই।